Hi everyone, I am Engineer Chondi Paul, showing fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 21.87 বৃদ্ধি পেয়ে 5,636.15 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে আজকে 1,441.9 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটি কোম্পানি হল্টেড ছিল, বিক্রেতা সংকেতে হল্টেড। এর মধ্যে প্রথমে রয়েছে জিবিবি পাওয়ার, কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, জেনারেশন নেক্সট, ই জেনারেশন, বিবিএস ক্যাবলস, মুনো ফেব্রিক্স। এছাড়াও কয়েকটি মিউচুয়াল ফান্ড হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডের কাছাকাছি গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 248টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 128টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 25টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.1 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা, বিবিএস ক্যাবল, বেস্ট হোল্ডিংস, লঙ্কা বাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, গ্রামীণ ফোন, আইপিডিসি, রূপালী লাইফ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.2 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, বিকন ফার্মা, আলারা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল শাহজালাল ইসলামী ব্যাংক, এসিআই। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। দিনের লেনদেন শীর্ষ 10-এর তালিকায় থাকা বেশ কয়েকটি কোম্পানি সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এদিন জিবিবি পাওয়ার লিমিটেড এর শেয়ার দর আগের দিনের তুলনায় 70 পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। এছাড়া জিবিবি পাওয়ার কোম্পানিটি আজকের মার্কেটে হল্টেড ছিল, বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট, তৃতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি, ই জেনারেশন পিএলসি, বিবিএস ক্যাবলস, মুনু ফেব্রিক্স লিমিটেড। এই কোম্পানিগুলো আজকের মার্কেটে দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত মোবিল, যমুনা লুব্রিক্যান্ট,
এমজেএল পিএলসি এর সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড 227 কোটি টাকার বিনিময়ে প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড টোটাল গ্যাস বাংলাদেশ প্রায় সব শেয়ার কিনে নিয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন মিললেই এই চুক্তি কার্যকর হবে। অধিগ্রহণের ফলে প্রায় শতভাগ মালিকানায় এখন ওমেরার হাতে। সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তিতে ওমেরার প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী এবং প্রিমিয়ার এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোর্শেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ওমেরার পরিচালক আজম জে চৌধুরী, টোটাল এনার্জির মার্কেটিং ও সার্ভিসেস বিভাগের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট থিবল্ট লেসুও। এই অধিগ্রহণ ওমেরার এলপিজি ব্যবসায় বড়সড় গতি আনবে। প্রিমিয়ার এলপিজি গ্যাসের বিদ্যমান অবকাঠামো ও 106 মিলিয়ন সিলিন্ডার ব্যবহার করে ওমেরা তাদের গ্রাহকভিত্তিক ও নমুনা আরও বাড়াতে পারবে। বর্তমানে দেশে এলপিজি বাজারে ওমেরার অংশীদারিত্ব প্রায় 22%, আর টোটাল গ্যাসের 5%। দীর্ঘ আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এ পথে বাধায় এসেছিল প্রিমিয়ার এলপিজি গ্যাসের 11% শেয়ার ধারণকারী স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছ থেকে। অন্যদিকে ফ্রান্স ভিত্তিক টোটাল গ্যাস কয়েক বছর ধরে বাংলাদেশে ব্যবসায় লোকসান গুনছিল। প্রতি বছর ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছিল প্রায় 15 থেকে 20 কোটি টাকা। তাই প্রতিষ্ঠানটি এখান থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শিল্প খাত বিশ্লেষকের মতে অধিগ্রহণের ফলে দেশের এলপিজি বাজারে ওমেরার শেয়ার 22% থেকে বেড়ে 27% পৌঁছাবে। তবে এতে তীব্র প্রতিযোগিতা এবং বাড়তি খরচের মধ্যেও কোম্পানির বাজার নেতৃত্ব আরও সুসংহত হবে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 40টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 31 কোটি 17,49,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটি 11 কোটি 20,92,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে গেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যমুনা ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি। এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধ হয়ে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 50 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 28 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কেডিএস অ্যাক্সেসরিজের সর্বোচ্চ দর উঠে গেল 50 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হয়েছে হলো 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 74.741 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 107.53 কোটি টাকা। এয়ার হলো 30 জুন। Last exam held on 12th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,47,41,479 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 5% ক্যাশ ডিভিডেন্ডের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে 5% বোনাস বা স্টক ডিভিডেন্ডও দিয়েছিল এই কোম্পানিটি, অর্থাৎ সর্বমোট 10% ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.58, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.49, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.51, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.56। Price earning ratio based on latest audited financial statement in the year 7 September 2025 এ পি রেশিও হয়েছে 24.71। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 2.18, 21 সালে 2.2,
22 সালে 2.33, 23 সালে 2.15, 24-এ 2.16, অর্থাৎ কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এই কোম্পানিটি এপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.99, 21-এ ছিল 24.75, 22-এ 25.58, 23-এ 26.13, 24-এ 27.29, অর্থাৎ কেডিএস অ্যাক্সেসরিজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 14.468 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 15.376 কোটি টাকা, অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে কেডিএস অ্যাক্সেসরিজের প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে দেখা যাচ্ছে 1.32। লিস্টিং ইয়ার কেডিএস অ্যাক্সেসরিজ কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর দায়িত্বের কাছে ছিল 63.98% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 11.42%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 24.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগস্ট 2025-এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 20.9%। সেই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 15.13%। কেডিএস অ্যাক্সেসরিজ এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 28.059 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 8.256 কোটি টাকা। এখন কেডিএস অ্যাক্সেসরিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের বড় রকমের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এই কোম্পানিটি আরএসআই 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-এর অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরেও চলে গেছে। কেডিএস অ্যাক্সেসরিজ এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন টিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন টিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন টিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন টিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন টিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন টিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।